গুড মর্নিং বন্ধুরা। আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল 6:30। আজকে স্নিগ্ধার বাবা 6টায় ডিউটিতে বেরিয়ে গেছে, তো ভাবলাম বিছানায় না শুয়ে একটু ছাদ থেকে ঘুরে আসি। আর লাস্ট কবে যে আমি ছাদে উঠেছিলাম এই সকালবেলা আমার নিজেরই মনে নেই। তো ছাদে গিয়ে দেখছি আমি ছাড়া সবাই ঘুম থেকে সকাল সকাল উঠে যায়। কিছু কিছু দিদির তো সকালবেলা জামা কাপড় কাচাও হয়ে গেছে, ওরা মেলেও দিয়েছে, তার মানে ওরা কত সকালে ঘুম থেকে ওঠে। আর আমি একমাত্র যে 8টা, 8:30, 9টা, 10টা পর্যন্ত ঘুমিয়ে থাকি। আসলে যখন স্কুল থাকে বা স্নিগ্ধার বাবা ডিউটি থাকে তখন তো সকাল সকাল উঠে যায়, কিন্তু যেদিন বাড়িতেই থাকবো, কোনো কাজকর্ম নেই, সেদিন না আমার সকালবেলা উঠে কাজ সেরে একদম বসে থাকবো এই জিনিসটা আমার ভালো লাগে না। মনে হয় শুয়ে থাকি, মানে যখন যেই রকম তখন সেইভাবে চলি, আমার তো এরকমই লাগে। একদম নিয়ম রুটিন অনুযায়ী চলতে আমার একেবারেই ইচ্ছে হয় না। তো আজকে আর ঘুম পাচ্ছিল না, আসলে এত পরিমাণে গরম, মনে হয় সকাল সকাল একবার ঘুম ভেঙে গেলে আর ঘুমটা পায় না। তো এখন এক কাপ চা করছি, একটু হাঁটাহাঁটি করে এলাম, এসে আবার ঘেমে গেছি, কেবল রোদ উঠেছে আমি চলে এসেছি ঘরে, কারণ এই রোদের মধ্যে হাঁটাহাঁটি করার কোনো দরকারই নেই। আর এসে এক কাপ লাল চা করছি, আর এই যে আমার অলস মেয়ে, মানে আমারই মতো হয়েছে, 8টা, 8:30, 9টা পর্যন্ত ঘুমিয়ে থাকে। মানে ওর যতক্ষণ 9টা, 9:30 না বাজবে ওর কিছুতেই ঘুম ভাঙবে না। ম্যাম আসার আধা ঘন্টা আগে ওকে ডাকবো যে স্নিগ্ধা টাইম হয়ে গেছে, ম্যাম আসবে, এবার ওঠো। তারপরে ও তখন উঠবে, আর দেখো কত টাকাটাকি করছি, এপাশ ওপাশ ঘুরে ও ঘুমিয়ে যাচ্ছে। সে যাই হোক, এখন স্কুল ছুটি আছে, সামার ভ্যাকেশন চলছে, এখন একটু ঘুমিয়ে নিক। তারপরে যখন আবার স্কুল শুরু হবে সেই তো সাত সকালে ওকে উঠতেও হবে, তখন অবশ্য বিরক্ত করে না। আর আমার ঘরের অবস্থা একটু খারাপ আছে, কারণ সকাল সকাল যা হয় একটু ঘর এলোমেলো থাকে, আর স্নিগ্ধার বাবা যেহেতু ডিউটিতে গেলে ও জামা কাপড় সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে যায়। গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 7টা বাজে, আর স্নিগ্ধার বাবা সেই 6টায় ডিউটিতে গেছে। তারপরে আমি আর ঘুমাইনি, একটু ছাদে গেলাম, হাঁটাহাঁটি করলাম, ঘরে এলাম, চা খেলাম, এসবই হচ্ছে। আর স্নিগ্ধা ঘুমিয়ে আছে এখানে। চা খেয়ে কাপটা রাখতে এসে দেখছি যে গাদাখানেক বাসন আমার জন্য অপেক্ষা করছে। আসলে কালকে রাত্রেবেলা আমি বাসন মাজিনি, রাত্রেবেলা করে এত গরম হয় না, বাসন মাজলে আবার একবার করে গা ধুতে হয়। তো যেহেতু সকালবেলায় আবার একবার গা ধুতে হয় বা স্নান করতে হয়, তো যার জন্য রেখে দিয়েছিলাম যে সকালবেলা একেবারে বাসনগুলো মেজে তারপরে স্নানটা করব। আর এত পরিমাণে কলকাতায় গরম, আমি জানি না আমাদের ওইদিকে বা আর অন্যান্য জায়গায় কী অবস্থা, আমাদের এদিকে মারাত্মক গরম, মানে আর ভালো লাগে না, রান্নাঘরে আসতেই ইচ্ছে হয় না। তো আমি এখন যেটা করি, একবেলা রান্না করে নিই, রাত্রেবেলা আর রান্নাঘরে আমি আসি না। আগে যেটা করতাম প্রত্যেক দিন দুবেলা, মানে সন্ধ্যাবেলা একবার আর দুপুরবেলা একবার রান্না আমি করবই, কিন্তু এখন না আমার আর ইচ্ছে হয় না, মানে এনার্জিই পাই না। তো তারপরে ঘরের টুকিটাকি যে সমস্ত কাজ ছিল, মোছা ঝাড় দেওয়া সব কিছু কমপ্লিট, তো স্নানটা করে নিয়েছি। আর আজকে আমার এত ভালো লাগছিল, এখন ওই 8টার মতো বাজে, স্নান হয়ে যাওয়া মানে সব কাজকর্ম শেষ। তারপরে স্নিগ্ধাকে তুলে ওকে শুধু একটু ব্রাশ করিয়ে স্নান করিয়ে দেবো, তাহলে মোটামুটি আমাদের কাজ শেষ। আর যখন এই স্নান পুজো হয়ে যায় তখন কিন্তু আর রান্না করতে ইচ্ছে হয় না, যেটা আজকে হয়েছিল। এখন বাজে সকাল 9টা 10, স্নিগ্ধা ঘুম থেকে উঠে স্নান করলো, তাই না? ব্রাশ করে স্নানটা করলো, এখন জল খাচ্ছে। আজকে আমাদের দুজনের একদম সকাল সকাল সব কাজকর্ম হয়ে গেছে। ও পড়তে বসবে, ম্যাম আসবে 9:30, ও পড়তে বসবে আর আমি তখন রান্না বান্না করবো, তাই তো? আর এখন স্নিগ্ধা ঘুম থেকে উঠে ব্রাশ করে আগে খায় জল, তারপরে খাবে খাবার, তাই তো বাবা? গুড গার্ল, একদম গুড গার্ল। তোমার তো মুখটা দেখাই যাচ্ছে না, হ্যাঁ? শেষ সব জল খেয়ে নিয়েছে স্নিগ্ধা, একেবারে গুড গার্ল একটা মেয়ে। শেষ। তোমাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞেস করেছিল যে গাছের যত্ন কিভাবে নাও, একটা ভিডিও বানিও। আসলে আমি এই গাছের যত্ন একেবারেই নিই না, মানে আমি জানিই না, সব স্নিগ্ধার পাপা করে, ও ইউটিউব দেখে করে। তো চাইলে তোমরাও কিন্তু ইউটিউব দেখে গাছের এইসব যত্ন নিতে পারো, যে কখন ফুল আসে, কি সার দেবো, তো সব ও ইউটিউব দেখে করে। তো আমি সেরকম কিছু জানি না, আমি শুধু ও যখন থাকে না দুবেলা করে জল দিই, আর ও থাকলে সেটাও দিই না, কারণ এইসব না আমার সময়ও হয় না, আর আমার খুব একটা ভালোও লাগে না। এমনি ফুল তুলতে ভালো লাগে, কিন্তু এইসব গাছকে যত্ন করতে আমার খুব একটা ভালো লাগে না। তো এত পরিমাণে রোদ আর গরম, ছাদের এই ছোট্ট ছোট্ট টবে গাছগুলো বাঁচিয়ে রাখা খুব কষ্টকর হয়ে যাচ্ছে, যার জন্য কালকে আমরা গাছের যে আগাগুলো আছে সব কেটে দিয়েছি। নয়নতারা গাছটা অনেক বড় হয়েছিল, সেটাও কেটে দিয়েছি। জবা ফুলের সব গাছের ডগাগুলো আমরা কেটে দিয়েছি, যাতে অন্তত গাছগুলো বেঁচে থাকে। মানে দুবেলা করে জল দেওয়ার পরেও গাছগুলো শুকিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। আর কতই জল তুলে আর নিচ থেকে ছাদে নিয়ে আসবো। আর এখানে দেখো জুঁই ফুলগুলো হয়েছে, কি বড় বড় হয়েছে, কিন্তু একটু বৃষ্টি হলে ফুলগুলো আরও সুন্দর হতো, গাছগুলোও ভালো হতো।
কিন্তু কী আর করার। আর এখানে দেখো কত পরিমাণে কলি এসছে। তো এগুলো কিন্তু সব স্নিগ্ধার পাপার যত্নের ফল। ও ইউটিউব দেখে 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 অনেক রকমের সার বলো, তারপরে কখন কি করতে হয় গাছের, সব কিছু ও করে। এর 1% আমি কিন্তু জানি না। হ্যালো পুটু বেবি, শোনো শোনো আমার কাছে এসো। আর দেখি সাপটা নিয়ে এসো, সাপটা নিয়ে এসো। ওরে ওই ও রিলস বানানোর জন্য এত সেজে। ও আরে চমকে গেছিলাম আমি, ভয় লাগে গো যদি ওই তুমি কি বলবো তোমাকে, চমকে গেছিলাম আমি, পড়তে গেছে। হ্যালো স্নিকা, দেখি বাবাই সাপটা, আমার তো হাত দিতে ভয় লাগছে। ভয় লাগছে সোনা? ওই চলো না সিঙ্গারা নিয়ে আসি। তুই আমাকে কেন উঠালে? কোথা থেকে? 8:30টায় কোনো দোকানে আর সিঙ্গারা পেলাম না। তারপরে এখানে ওই নিমকিগুলো এনেছি, একেবারে বাজে ছিল খেতে। আর সঙ্গে এনেছিলাম একটা চিড়ে ভাজা। আর এখানে শম্পার ঘরের চা, শিল্পার হাতের। তো এইসব খেয়ে আমাদের চলছিল আড্ডা। আমি এখানে ঝিমিয়ে পড়ে আছি, চুপ করে শুয়ে আছি। আমি বেকার এসছি, এসে শুয়ে আছি। আমাদের নায়িকা মেকআপ নিয়ে নিল, ক্যামেরাম্যান বিজি আছে এখন। হ্যাঁ চলে গেল তো গানটা। এবার ভালো লাগছে, দেখেছো? তখন 7-8টার জন্য ভালো লাগছে। হ্যাঁ ওটা একদম মনে হচ্ছে একটু পরে যাবেই খেতে। হ্যাঁ কাফনে ঢুকবে আর আমরা গিয়ে রেখে আসবো। এখানে বানানো হচ্ছিল রিলস, আর আমি চুপ করে শুয়ে এদেরকে দেখছিলাম, কারণ আমি ছিলাম প্রচণ্ড অসুস্থ, একেবারে ভালো লাগছিল না আমার। আর কি আজকের ভিডিওটাকে আর কন্টিনিউ আমি করিনি, মানে বাড়ি গেছিলাম 10:30টায়। তো আজকের ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে।